1912 সালের এপ্রিল মাস। ইতিহাসের সবচেয়ে বিশাল এবং শক্তিশালী যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রার জন্য সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। সে সময় এই জাহাজটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ। টাইটানিক ছিল আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ। এপ্রিল 15, রাত 11:40। টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় সাগরের মাঝখানে ছিল, কিন্তু সেই রাতে এক অপ্রত্যাশিত বিপদ অপেক্ষা করছিল। জাহাজটি চলতে চলতে ক্রু সদস্যরা এক বিশাল বরফখণ্ডের কাছে পৌঁছায়। টাইটানিকের অবিশ্বাস্য গতি ঘন্টায় 22.5 নট এবং সমুদ্রের মধ্যে বরফখণ্ডের অবস্থান সম্পর্কে সতর্কতা সত্ত্বেও একে এড়ানো সম্ভব হয়নি। বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে টাইটানিকের ডান দিকের সামনের প্রান্তে একটি বিশাল ফাটল সৃষ্টি হয়। পানি ভেতরে প্রবাহিত হতে শুরু করে আর তা দ্রুত নিচের দিকে ছড়িয়ে পড়ে। 5টি জলরোধী কম্পার্টমেন্টের মধ্যে 4টি ভরে যায়। জাহাজের নিচের অংশে পানি জমতে থাকে এবং একে একে নৌযানটি ভারী হতে থাকে। যদিও টাইটানিকের ডিজাইনার দাবি করেছিল এটি ডুববে না, কিন্তু এখন তা স্পষ্ট হয়ে উঠেছিল জাহাজটি আর টিকতে পারবে না। যখন পানি কম্পার্টমেন্টগুলোতে প্রবাহিত হতে থাকে, টাইটানিকের পেছনের অংশটি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করে। এরপর মাত্র 2 ঘন্টায় পুরো জাহাজটি ডুবে যায়। সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার আগে টাইটানিকের এক বিশাল ধাক্কা অনুভূত হয়। 15 জন যাত্রী প্রাণ হারায়, আর এই ট্র্যাজেডি হয়ে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা। টাইটানিক ডুবেছে, তবে তার সঙ্গীদের শোক এবং হারানো জীবনের চিহ্ন আজও সমুদ্রের 12,500 ফুট গভীরে নীরবে ঘুমিয়ে আছে। এই দুর্ঘটনা মানব ইতিহাসের এক গভীর পাঠ, যা আমাদের সতর্ক থাকতে শিখিয়েছে। এই দুর্ঘটনা আমাদের শিক্ষা দেয়, যতই শক্তিশালী হোক, প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছুই টিকতে পারে না। টাইটানিক তার অদম্য সাহস এবং অহংকার ইতিহাসের একটি স্মরণীয় অংশ হয়ে থাকবে।